আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্পেশাল চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি দেখার জন্য। আজকের বিরিয়ানিটি রান্না করব প্যাকেট মশলায় ঝটপট ব্রয়লার মুরগির মাংস দিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখবেন। তো সবাই চলুন রান্না শুরু করা যাক, আর সবাইকে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। এইখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি। মুরগির মাংস নিয়েছি, আর হচ্ছে গরম মশলা, পেঁয়াজ, আদা বাটা আর মটরশুঁটি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপর চুলা অন করে দিয়ে দিলাম। প্যান গরম করে নেওয়া হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আগে তেল দিয়ে দিতে পারেন। আমি আগে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, আর এই পেঁয়াজের মাঝেই আমি দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, আর হচ্ছে লং, লবঙ্গ, গরম মশলা যা থাকে সব দিয়েছি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ব্রয়লার মুরগির মাংস। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আদা বাটা। এরপর দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ি। পরবর্তীতে আবারও মশলা অ্যাড করব। পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপর একটা ছুরির সাহায্যে ভালোভাবে সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। জীবনে একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে চিকেন বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। এই বিরিয়ানির স্বাদ এতই মজার হয় বলে বোঝাতে পারবো না। গরুর গোশতের বিরিয়ানির থেকেও কম না। যারা পোলট্রি মুরগি খেতে পছন্দ করে না তারা সহ খেয়ে নেবে, বুঝতেই পারবে না কিসের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিয়েছেন। মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন পর্যন্ত আমি একবারও এখানে পানি ব্যবহার করিনি, এইভাবেই ভেজে নিয়েছি তেলেই। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইখানে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব, জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। মশলা অ্যাড করে নেওয়ার পর আবার এখন নাড়াচাড়া করে নেব। মুরগির মাংস রান্না করা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে নেব। মুরগির মাংসগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইভাবে মুরগির মাংস রান্না করলে বিরিয়ানির স্বাদ কিন্তু বেড়ে যায়, অনেক মজা লাগে খেতে। ভেজে নেওয়ার সময় নিচে দাগ যদি লেগে যায় তাহলে একটু পানি অ্যাড করতে পারেন। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। চুলা বন্ধ করে দিয়ে দিলাম। এখন আমি পানি গরম করে নিব বিরিয়ানি রান্না করার জন্য। এখানে আমি পানি মেপে নিয়েছি। আমি হাফ কেজি চাল রান্না করব, এই জন্য এখানে আমি 1 কেজি পানি দিয়েছি। পানি বসিয়ে দিয়ে এখন আমি বিরিয়ানির রান্না করার জন্য চালগুলোকে ধুয়ে নিব। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করব। এখন চালগুলোকে ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। এইগুলা হচ্ছে আমাদের বাসার চাল, আর এই বাসার চালগুলো বেশি ময়লা থাকে, এজন্য একটু ভালোভাবেই ধুয়ে নিতে হয়। চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসগুলা দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা প্রচণ্ড গরম, এই জন্য ছুন্নি দিয়েই একটু করে তুলে দিচ্ছি। সবগুলাই মুরগির মাংস দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিব মটরশুঁটি। আর এই মটরশুঁটিগুলো হচ্ছে আমার শীতকালের সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর আছে, দেখে মনে হচ্ছে যেন টাটকা মটরশুঁটি। এরপরে এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিলাম।
এইখানে আপনারা বাসায় যদি গুঁড়া দুধ থাকে তাহলে দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপর আমি সবগুলাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হচ্ছি একজন বিরিয়ানি লাভার মানুষ। আমার মতো যারা যারা বিরিয়ানি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর গরম পানি দিয়ে দিলাম। আপনারাও অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এই বিরিয়ানি ঈদের দিনে বা কোনো স্পেশাল দিনে সকালে বা দুপুরে বানিয়ে দিতে পারেন বাসার সবাইকে। সবাই অনেক পছন্দ করবে আর আপনারও প্রশংসা করবে। আর বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতেই নাই। আমি রাইস কুকারে রান্না করে নিব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই, আর অনেক ঝরঝরে বিরিয়ানি হবে। আমি চুলায় বসিয়ে দিয়ে দিলাম। এরপর রাইস কুকারের লাইনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বিরিয়ানি রান্না করে নিতে পারেন। কিছুক্ষণ পর আসে চালগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে নিচে উপরে সমানভাবে মশলা ঢুকে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কিছুক্ষণ পর আসে দেখি বিরিয়ানি হয়ে গেছে আর চুলাও বন্ধ হয়ে গেছে। রাইস কুকারে রান্না করার এটাই হচ্ছে সুবিধা, রান্না বসিয়ে দিয়ে যেখানে খুশি সেখানেই যাওয়া যায়, বাসার বাড়তি কাজগুলোও করা যায়, আর নিজে নিজে রান্না হয়ে চুলা বন্ধ হয়ে যায়। আমি রাইস কুকারের লাইনটা বন্ধ করে দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, মনে কিছু করিয়েন না। আর বিরিয়ানি রান্না করতে একটু সময় লাগে। এই যে দেখুন বিরিয়ানি কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অসাধারণ হয়েছে। না খেলে আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ কেমন। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। বাসার ছোট থেকে বড়রা সবাই খেয়ে প্রশংসা করবে, মুখে স্বাদ লেগে থাকবে। একবার রান্না করে খেলে বারবার এইভাবেই বিরিয়ানি রান্না করে খাবেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।